যাদের ডাকে আমাদের ভাইরা বের হইছে, নাহিদ ভাই, সাজিদ ভাই, হাসনাত ভাই, তারা আজকে কোথায়? তারাই তো বসাইছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শান্তিপূর্ণভাবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের কথা ছিল, কিন্তু সেখানে হঠাৎই বেজে ওঠে প্রতিবাদের দামামা। শুক্রবার সকাল 10:30টায় নিরাপত্তা বেষ্টনী ভেদ করে মঞ্চে ঢুকেন জুলাই যোদ্ধা পরিচয়দানকারী আন্দোলনকারীরা। এতে প্রশ্ন উঠছে, কারা এই জুলাই যোদ্ধারা? তাদের আন্দোলনের পেছনে কি সত্যিই আছে কোনো রাজনৈতিক দল, নাকি এটা শুধুই হতাশ তরুণদের ক্ষোভের বিস্ফোরণ? এবং যাদেরকে নিয়ে হচ্ছে আমাদের এই জুলাই সনদ। 3 দফা দাবিতে শুরু হয় তুমুল বিক্ষোভ। মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ ভবন এলাকা। তাদের দাবি, জুলাই সনদে সংশোধন, সংবিধানে অন্তর্ভুক্তি আর জুলাই যোদ্ধাদের সরকারি স্বীকৃতি। সে আন্দোলনে আসে পুলিশের কড়া হস্তক্ষেপ, টিয়ারশেল, লাঠিচার্জ আর আগুন জ্বালিয়ে প্রতিরোধ। সব মিলিয়ে 1 ঘন্টার মধ্যে রণক্ষেত্রে পরিণত হয় দক্ষিণ প্লাজা। বামপন্থী রাজনৈতিক দলের নেতা কাফি রতনের অভিযোগ, জুলাই আন্দোলনে সম্পৃক্ত বেশিরভাগ শিক্ষার্থী কোনো না কোনোভাবে এনসিপির নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে অনুষ্ঠানের নিরাপত্তা নিয়ে সরকারের নির্লিপ্ততারও অভিযোগ করেন। কিন্তু এনসিপির জবাব, এসবই ভিত্তিহীন। এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাশিন এমনটিই বলেন। জুলাই যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব মাঝহারুল ইসলাম আপন জানান, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের স্বীকৃতি সরকার দিতে পারেনি। আইন শৃঙ্খলা বাহিনীর আচরণেও প্রকাশ পেয়েছে গাদ্দারি, কিন্তু সেখানে এনসিপি বা অন্য কারো ইন্ধনের প্রশ্ন সম্পূর্ণ অবান্তর। এদিকে সংঘর্ষের পরেই নড়েচড়ে বসে জাতীয় ঐকমত্য কমিশন। জরুরি বৈঠকে তারা সংশোধন করে অঙ্গীকারনামার 5 নম্বর দফা। সেখানে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা আর আহতদের জন্য ভাতা ও পুনর্বাসনের প্রতিশ্রুতি দেয়া হয়। তবে প্রশ্ন থেকেই যায়, এই সংশোধন কি জুলাই যোদ্ধাদের শান্ত করবে, নাকি আরও বড় আন্দোলনের আগুন জ্বেলে দেবে রাজপথে? ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।